মুসা নবী ছিলেন রাগী মানুষ। আল্লাহ তোমারে না দেখে দুর্বাহারও ছাড়বো না। আল্লাহ বলেন ঠিক আছে মুসা, ফাইনালের আগে টেস্ট হবে, দেখি তুই ক্যান্ডিডেট হইতে পারস কিনা। আল্লাহু আকবার। আল্লাহ পাক মুসাকে ডাক দিয়ে বললেন উনজুরিলাল জাবাল, তুমি পাহাড়ের দিকে তাকাও। মুসা নবী পাহাড়ের দিকে তাকালেন। 70,000 নূরের পর্দার ভিতর থেকে আমার আল্লাহ পাক জামানি নূরের একটা ছটা পাহাড়ে ছাড়লেন। গোটা পাহাড়টা জলে ভস্ম হয়ে গেল। নবী মুসা আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়লেন। দেখতে পারেন না, কিন্তু আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পাড়িয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান ওয়ালা জামানের উপরে 70,000 নূরের পর্দা পার হয়ে আল্লাহর আরশে আজিমে যে চর্ম চোখে আল্লাহকে দেখেছেন। বাংলাদেশে একদল টিকটিকি মার্কা মৌলবী আছে, নূর নবীর মেরাজকে স্বীকার করে না। আরেক দল আছে মেরাজকে স্বীকার করে কিন্তু রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছেন সেটারে স্বীকার করে না। আছে না? এই সব মৌলবী ওই সব বেয়াদব যারা আল্লাহর শানে বেয়াদবি করে, যারা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে, আম্মা জান খাদিজাকে শানে বেয়াদবি করেছে, হযরত আলীকে মাতাল বলেছে, হযরত ওমরকে মদখোর বলেছে, পর্দায় মুখ ঢাকার দরকার নাই এইরকম বেয়াদবিপূর্ণ কথা বলেছে, ইহুদি খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করা জায়েজ বলেছে। এইরকম ইহুদিদের দালালরাই রাসূলুল্লাহর মেরাজকে স্বীকার করতে পারে, ঠিক কিনা বলে? আপনারা তাদেরকে চিনেন? ওই বক্তাদের চিনেন? ওই বক্তাদেরকে আপনাদের এই ভাই তো চিনায় দেয়। সারা দেশে দেখবেন একটি কথা, আব্বাসী কথায় কথায় কাফের বলে। যারা কথায় কথায় কাফের হয় আব্বাসী, তাদেরকেই কথায় কথায় কাফের বলে, কোন মুসলমানকে বলে না, ঠিক কিনা? মনে রাখবা মুসলমান, যতদিন পর্যন্ত আল্লাহর শানে বেয়াদবি করা হবে, বিশ্ব নবী নবিকুল সম্রাট আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করা হবে, আম্মা জানদের শানে কটাক্ষ করা হবে, খোলাফায়ে রাশিদিনের শানে বেয়াদবি করা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলাম সেই বেয়াদবদেরকে বিনা চ্যালেঞ্জে বাংলাদেশে ছেড়ে দিবে না, দিবে না, দিবে না। মনে থাকবে? আমাকে কি বললো তা দেখার কোনো প্রয়োজন আমার নাই। আমি যখন ফতোয়া দিয়েছি এটা মরে গেছে, এখন একদল লোক মরাটারে খাড়া করার চেষ্টা করতেছে। আপনাদের এখানে লাখো মানুষ বসে আছেন, আমরা ভাড়া করে আনছি? বাস ভাড়া দিছে? ট্রলার ভাড়া? ওদের লোক হয় 10,000, বলে 2 লাখ। আমি হিসাব করছি ওদের 3,500 লাখ হয়। ওদের হিসেবে আমাদের এখানে 4 লাখ লোক আছে, ঠিক কিনা? আরো বেশি আছে, ওদের হিসেবে 10 লাখ লোক আছে, ঠিক কিনা? এরপর মিডিয়াতে এসেছে সব জায়গায় একই লোক। রংপুরে যে শ্রোতা টাঙ্গাইলে সে শ্রোতা, টাঙ্গাইলে যে শ্রোতা গাইবান্ধায় সে শ্রোতা, গাইবান্ধায় যে শ্রোতা কিশোরগঞ্জে সে শ্রোতা। তাহলে বোঝা যায় একটি দল এই ক্লিনিক্যাল ডেথ মরাটাকে খাড়া করার চেষ্টা করছে। তবে বাংলাদেশে এইরকম বেয়াদবের স্থান হবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমার রাসূল চর্ম চোখে আল্লাহকে দেখছে, এটা আমরা বিনা দলিলে বিশ্বাস করি। দলিলের তো শেষ নাই। কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, মা যাগাল বাসার ওয়া মা তাগা। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহকে দেখেছেন, দেখার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি আঁকাবাঁকা হয় নাই, সীমা লঙ্ঘন করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমে আপন মালিক আল্লাহকে তৃপ্তির সাথে দেখেছেন, বলেন সুবহানাল্লাহ। হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ মেশকাতে সরা মেরকাতের 10ম খণ্ডে
ইমাম নববীর ফতোয়া তুলে ধরেছেন। ইমাম নববী বলেছেন, ওয়ারাজিহু আন্নাল হাসিলা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনাই রাসিহি। সব মুহাদ্দিস একমত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে জাগ্রত অবস্থায় মেরাজের রাতে সশরীরে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পারিয়ে আর সে আজিমে যে কপালের ২ চোখে আল্লাহকে দেখেছেন। হুজুর যেন আল্লাহকে দেখতে পারেন সেজন্য ক্ষমতা আল্লাহ দিয়েছেন হুজুরকে ৪ বার বক্ষ বিদারণ করে বলেন সুবহানাল্লাহ। প্রথম আয়াতের ব্যাখ্যা বুঝছেন? কথা বলেন। এরপর আল্লাহ বলেন, ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। ইমাম সুয়ুতী ব্যাখ্যা লেখেন, ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আয় হাতাতনা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক আয় আল্লাযী আথকালা যাহরাক। আপনার পিঠের বোঝা আল্লাহ হালকা করে দিয়েছেন, যে বোঝাটা আপনি রাসূলের পিঠকে ভারী করে দিয়েছিল। মনোযোগ আছে আমার দিকে? এই আয়াত দুইটা ২ রকম ব্যাখ্যা আমি পেয়েছি। কয় রকম? একদল মুফাসসির বলেছে রাসূলুল্লাহর পিঠের বোঝা আল্লাহ যে হালকা করছেন সেটা ছিল রাসূলুল্লাহর গুনাহ। এই তাফসীর আমরা মানতে পারবো না। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না, ঠিক কিনা? বাংলাদেশে ভণ্ড বক্তাগুলো কোরআনের অপব্যাখ্যা করে। এক লম্পট বক্তা বলেছে আল্লাহ রসুলেরও গুনাহ ছিল। সে দলিল দিয়েছে আল্লাহ কোরআনে বলছেন ফাস্তাগফিরহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। যদি গুনাহ না থাকতো তো ক্ষমা চাইতে আল্লাহ বলছেন কেন? এটা কোরআনের অপব্যাখ্যা। সেই ভণ্ড বক্তা তাফসীর খুলে দেখে নাই। আল্লাহ তার রাসূলকে নিজের জন্য ক্ষমা চাইতে বলেন নাই, তাফসীরে এসেছে ফাস্তাগফিরহু লি উম্মাতিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চান উম্মতের জন্য। কার জন্য? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার জন্য? উম্মতের জন্য। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, পূর্বের কোন নবীরও গুনাহ ছিল না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে আল আম্বিয়া ও হুমুল মাসুমুন, নবীগণ নিষ্পাপ ছিলেন। আল আম্বিয়া মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগাইর, আল্লাহর প্রত্যেক নবী যারা ছিলেন তারা কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র ছিলেন। এই যদি হয় পূর্বের নবীদের মর্যাদা, তাহলে যিনি নবীগণের নবী আখিরি নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার তো কোনো গুনাহই ছিল না। তাহলে ফাস্তাগফিরহু, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। কার জন্য? রাসূলুল্লাহর জন্য চাইতে বলেছেন আল্লাহ না উম্মতের জন্য? কার জন্য? মনে করুন এই চেয়ারম্যান সাহেব একটা বাগান বানাইছে। কি বানাইছে? বাগান আছে নি চেয়ারম্যান সাহেব? আপনার আছে? একটা বাগান বানাইছে, বুঝলেন? গোলাপ ফুল, গেন্দা ফুল, রজনীগন্ধা, সূর্যমুখী, দেশি বিদেশি ফুল দিয়ে বানাইছে। আমার এক বাচ্চা যে চেয়ারম্যান সাহেবের যত ফুল সব গোড়াতে কাটছে। কথা বলেন, বাচ্চা তো আমার নাবালিগ। আর আমি চেয়ারম্যান সাহেবের হাত দেখলাম, চেয়ারম্যান সাহেব মাফ করে দেন। মাফটা কার জন্য চাইলাম? আমার জন্য না বাচ্চার জন্য? দোষ করছে কে? মাফ চাইলো কে? কথা বলেন। আরে বিয়ে কথা কেউ না, কে দোষ করছে? কে মাফ চাইলো? কে? সে ভণ্ড বক্তা, সে তো বুঝে নাই ফাস্তাগফিরহুর ব্যাখ্যা। আল্লাহ বলেছেন ফাস্তাগফিরহু আয় ফাস্তাগফিরহু লি উম্মতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার তো কোনো গুনাহ নাই, আপনি আপনার উম্মতের জন্য ক্ষমা চান। আপনি রাসূল যখন আপনার নূরের জবানে উম্মতের জন্য ক্ষমা চাইবেন, আমি আল্লাহ তো ক্ষমা না করে পারবো না। তাহলে আল্লাহ পাক যে বলেছেন ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক, আল্লাহ আমি আপনার পিঠের বোঝা হালকা করেছি। যে বোঝা আপনার পিঠকে ভারী করে দিয়েছিল সেটার অর্থ গুনাহ নেওয়া যাবে না। উযরনের দ্বিতীয় ব্যাখ্যা দায়িত্বের বোঝা। আল্লাহ পাক তার রাসূলকে ১৫০০ বছর আগে যে দায়িত্ব দিয়েছিলেন, নূর নবী সেই দায়িত্ব পালন করতে পেরেছেন, আল্লাহ বোঝা হালকা করে দিয়েছেন। বোঝা ২ প্রকার। কয় প্রকার? একটা মানবী আর একটা আরাজি। একটা মানবী আর একটা কি? আরাজি।
এই যে একটা কাপ আমি হাতে নিলাম, ওজন আছে না? এটা হলো আরাজি। এটা কি? 2 মণ ওজনের একটা আলুর বস্তা আমার মাথায় যদি দেন, আমি নিতে পারবো না? পারবো, কারণ আমার ওজন 3.5 মণ। আলহামদুলিল্লাহ, তো 2 মণ তো নিতে পারবো। কিন্তু 3 মণ ওজনের একটা বস্তা, আলুর বস্তা আমার মাথায় যদি দেন, আমি আর থাকবো? আমি নিজে আলু হয়ে যাব। কথা বলে না? এটা একটা বোঝা। এই যে 3 মণ ওজনের আলুর বস্তা দিলেন, এটা কি? এই বোঝাটা আরাজি। বোঝাটা কি? আরাজি। আবার মনে করেন আগামীকাল আপনারা সবাই মিলে আমার বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দিয়েছেন। কথা বলেন? আর এই স্বপ্ন আমার নাই, মনে করেন। কথা বলেন? আর আল্লাহ ভাগ্যে রাখলে হইতেও পারি, ঠিক কিনা? তো বলছিলাম, মনে করুন আপনারা আমারে ধরে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দিয়েছেন, এটা কেমন বোঝা? 3 মণ আলুর বস্তার বোঝা বেশি না সারা বাংলাদেশের বোঝাটা বড়? আল্লাহর পক্ষ থেকে দিন কায়েমের জন্য 1 জন 2 জন নয়, আদম থেকে ঈসা লাখের উপর নবী এসেছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে আসলেন, মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন। 13 বছর মক্কায়, 10 বছর মদিনা মুনাওয়ারায়। রাসূলুল্লাহকে দিন কায়েমের জন্য 80টার মতো যুদ্ধ করতে হয়েছে। উহুদে দান শহীদ হয়েছে, তায়েফে রক্ত ঝরেছে, খন্দকে রক্ত ঝরেছে। 23 বছরের মাথায় আমার আল্লাহ রাব্বুল আলামিন নূর নবীর রক্ত ঝরা দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন। লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিলেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর দাওয়াত দিলেন, দিন পরিপূর্ণ হয়ে গেল। ঠিক কিনা বলেন? 23 বছর দিনের দাওয়াত দিয়ে আমার নূর নবী যখন আরাফার ময়দানে আসলেন বিদায় হজ্জে, সুবহানাল্লাহ বলবেন না? আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে আমার নূর নবী উটের পিঠে বসা, আরাফার ময়দানে উটের পিঠে বসা। রাসূলুল্লাহর সামনে 1,24,000 সাহাবী দাঁড়ায় আছেন। এমন সময় জিবরিল ওহী নিয়ে আসলো। আল্লাহ ঘোষণা করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও মুসলমানেরা, বিশ্বের মানুষেরা, হাজার হাজার নবী, লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছে, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের দাওয়াতের কারণে আমি দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর একমাত্র আমার রাসূলের প্রতিষ্ঠিত দিনকে আমি আল্লাহ মনোনীত করলাম। তাহলে ভাইরা চিন্তা করে বলেন, লাখের উপর নবীর দায়িত্বের বোঝা ছিল একদিক, আর আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বের বোঝা ছিল আরেক দিক। কোন বোঝাটা বড় ছিল? আমার রাসূলের দায়িত্বের বোঝাটা বড় ছিল। আল্লাহ সে কথাই কোরআনে মনে করায় দিলেন, ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আপনাকে যে মহান দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল, আমি আল্লাহ নুসরত করেছি, রহমত করেছি, দায়িত্ব পালন করতে পেরেছেন। আমি দায়িত্বের বোঝা হালকা করে দিলাম, যে দায়িত্বের বোঝা আপনি রাসূলের পিঠটাকে ভারী করে দিয়েছিল। সুবহানাল্লাহ। 3টা আয়াত বুঝছেন? কথা বলেন। সময় কত? 3টা বেজে গেছে। আচ্ছা আচ্ছা, আর কিছু সময় আমি বলতে চাই। রাখো রাখো, আমি কথাটা বলি না বাবা, কথা বলতে দাও। তোমরা এইটা দেখো না কয় ঘন্টা হলো, তোমরা এইটা দেখো কথা কি হলো। ঠিক কিনা? আমাদের দেশে তো কোনো ওয়াজ নাই, ওয়াজের নামে আওয়াজ আছে। বক্তা আসতেছে, দেখা যায় কোরআনও নাই, হাদিসও নাই, ফার্সি কবিতা পড়ে, সহবতে সালে তোরা সালে তো, সহবতে তালে তোরা তালে তো। সালে তোরা তালে তোরা দিয়ে তাল গোল পাকায় 2 ঘন্টা শেষ। এটা ওয়াজ না আওয়াজ? আবার এখন বেরিয়েছে হাইব্রিড বক্তা, কোরআনও নাই, হাদিসও নাই, এখান থেকে কিছু, ওখান থেকে কিছু, কিছু ট্যাংরা, কিছু ফিশ, কিছু বাংলা, কিছু ইংলিশ, তার মানে বাংলিশ। ঠিক কিনা বলেন?
ইংলিশ বললেই মনে করো না বড় মৌলবী হয়ে গেছে। ইউরোপ আমেরিকায় মুসি, চামার, ডোম, সোর এরাও ইংলিশ করে, ঠিক কিনা? ইংলিশ বললে বড় আলেম হওয়া যায় না। এই ওয়াজের মাঝখানে ইংরেজিতে পটর পটর, এটা একটা বিটলামি ছাড়া আর কিছু না, ঠিক কিনা? সম্মানিত শুধু যে কথা বলছিলাম, অতএব কয় ঘন্টা কথা হলো তা দেখো না, কি কথা হলো তা দেখার চেষ্টা করো আমার ভাইরা। তাহলে তিনটি আয়াতের ব্যাখ্যা আমি খুব সংক্ষেপে শোনালাম। চতুর্থ আয়াতে আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জিকিরকে, আপনার নামকে, আপনার প্রশংসাকে, আপনার স্তুতি, আপনার বৈশিষ্ট্য, আপনার মর্যাদাকে আমি আল্লাহ নিজে সমুন্নত করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর আমি আর করব না, আল্লাহ কি করছেন সেটা শোনাবো। সুবহানাল্লাহ। সূরা আল নাশা নাজিলের পরে জিবরিল চলে আসলেন, রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন আল্লাহ কেমন করে আপনার জিকিরকে, নামকে বুলন্দ করেছেন? হুজুর বললেন, আমার আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ। জিবরিল চলে গেলেন, আল্লাহ জবাব পাঠায় দিলেন হাদিসে কুদসি। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইযা যুকিরতু যুকিরতা মাই, হাবিব আকাশে জমিনে, ধুলোকে ভুলোকে, নদী আর সমুদ্রে, লৌহ কলমে, আরশে আজিমে আর জান্নাতে, যখনই আমি আল্লাহর জিকির হয় সঙ্গে আপনি মুহাম্মদের জিকির হয়। যখনই আমি আল্লাহর জিকির হবে সঙ্গে আপনি মুহাম্মদের জিকির হবে। সেজন্য কি নামাজে, কি মোনাজাতে, কি দোয়াতে, কি জানাজাতে, কি বিয়েতে, কি তাশাহুদে, কি খুতবাতে, কি আজানে, কি একামতে, কি কোরআনে, কি হাদিসে, যেখানে আল্লাহর নাম সঙ্গে আমার নূর নবীর নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা যুকিরতু যুকিরতা মাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই আমি আল্লাহর নাম উচ্চারিত হবে সঙ্গে আপনি মুহাম্মদের নাম উচ্চারিত হবে। বলেন সুবহানাল্লাহ। সব জায়গায় আল্লাহর নামের সাথে নূর নবীর নাম আছে, এতে সমস্যা নাই। একদল মৌলবীর দুই জায়গায় সমস্যা, মাহফিলে আর পোস্টারে। নারায়ে তাকবীর বলে কিন্তু নারায়ে রিসালাত বলে না। নারায়ে রিসালাত বললে গায়ে আগুন জ্বলে ওঠে। নারায়ে রিসালাতকে বলে ফালতু স্লোগান। নারায়ে রিসালাতকে যে ফালতু স্লোগান বলছে, ওর ঈমানও গেছে, বউটাও গেছে, যদি নিজের বউ হয়, ঠিক কিনা? যদি নিজেরটা হয়, কথা বলে না। নারায়ে রিসালাত, রাসূলুল্লাহর রিসালাতের স্লোগানকে ফালতু বললে ঈমান থাকবে? মনে রাখবেন একটি কথা, যে শব্দ আমার আপনার ক্ষেত্রে খাটে, ওই শব্দ আল্লাহ তার রাসূলের শানে খাটে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখেন। এই যে চেয়ারম্যান সাহেব বসে আছেন, ওনার স্ত্রীর ছোট ভাই ওনার কি হয়? কথা বলেন। শালাকন আর হালাকন। বড়টা হয় সমন্দি, ছোটটা কি হয়? শালা। আর আমি যদি চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করি, চেয়ারম্যান সাহেব কি হয় আপনার, উনি কি বলবে? এটা আমার শালা। কি বলবে? আমার ছোট ভাই, আমার স্ত্রীর ভাই, আমার ছেলের মামা, আমার শ্বশুরের বড় ছেলে, নাকি? শালা শব্দটা একটা বৈধ শব্দ, কিন্তু চেয়ারম্যান সাহেব শব্দটা ব্যবহার করছে না। বর্তমানে শব্দটা গালি হিসেবে ব্যবহার। তাহলে জাহেল বক্তারা বুঝো না, আল্লাহ রসুলের শানে উম্মি শব্দের অর্থ নিরক্ষর আসবে না, কারণ নিরক্ষর এখন মূর্খ অর্থে ব্যবহার হয়, গালি অর্থে ব্যবহার হয়। আল্লাহ রসুলের শানে সিক্স প্যাক শব্দ আসতে পারে না। আমরা যারা সাধারণ মানুষ ব্যায়াম করি, পেটে 6টা ভাঁজ ফালাই, এটাকে সিক্স প্যাক বলা হয়। এই শব্দটা নূর নবীর শানে আসবে না। আম্মা জান খাদিজার শানে ইনটেক ছিল না, এই শব্দ আসতে পারে না। তিনি তালাক্কা ছিলেন, কালো ছিল, 3 বার বিয়ে হয়েছে, এই শব্দ মা খাদিজার শানে আসতে পারে না। হযরত আলী মাতাল ছিল, খোলাফায়ে রাশিদিনের শানে এই শব্দ আসতে পারে না। হযরত ওমর মদ খেয়েছে, মদখোর ছিল, এই শব্দ খোলাফায়ে রাশিদিনের শানে আসতে পারে না। আমার আল্লাহর শানে আবে হালা শব্দ আসতে পারে না। যে শব্দ তোমার আমার শানে ব্যবহার করা বেয়াদবি, ওই শব্দ আল্লাহ তার রাসূলের শানে ব্যবহার করাটাই কুফরি।
এই সূক্ষ্ম কথাটা এই জাতিকে আমি বুঝাইতে পারলাম না। দেখেন ফতুয়া আলমগিরিতে আসছে, এটা আমাদের হানাফিদের আইন শাস্ত্র। বাবা আদম আমাদের বাবা, শুধু কি বাবা না নবী? আদম আলাইহিস সালাম প্রথম পৃথিবীতে কাপড় বানাইছে। আপনাদের দেশে যারা কাপড় বানায় তাদেরকে কি বলে? সেলাই করে দর্জি বানায় যে তাঁতি। এই তাঁতির আবার একটা প্রচলিত বাংলা আছে, জোলা কয়, জোলা, ঠিক কিনা? জোলা কয় না? আর জোলাদেরকে আমরা একটু বোকা মনে করি। ওই যে মা জোলারে বলছে শ্বশুর বাড়ি যাচ্ছ কিছু মিছু নিয়ে যায়, জোলা যায় মান কচু নিয়ে গেছে। কি নিয়ে গেছে? মা বলছে কিছু মিছু নিয়ে যায়, আর জোলা ভাবছে বাজার দিয়ে হাঁটতেছে, তো এক লোক বলতেছে ভাই কচু নেন, কচু মান কচু। এই ভাবছে মায় তো এই কিছু মিছুই নিতে গেছে, কচু একটা কান্দে করে নিয়ে বাড়ি গেছে। এইরকম বোকা হয় জোলারা, ঠিক কিনা? জোলার শুদ্ধ বাংলা হলো তাঁতি। আচ্ছা বলেন তো ভাই, আমাদের দেশে কেউ যদি কাপড় বানায় তাকে যদি আমরা তাঁতি বলি গুনাহ হবে? জোলা বলে গুনাহ হবে? কিন্তু ফতোয়া আলমগিরিতে এসছে বাবা আদম সেই জন্য কেউ যদি বলে তিনি জোলা ছিলেন, লোকটি কাফের হয়ে যাবে। কারণ এই কথা দিয়ে হযরত আদমের শান কমানো হয়। ফতোয়ার কিতাবে এসেছে, ফতোয়া কাজীখানে, ইন্না ইস্তিগফাফাল আমবিয়াই কুফরুন, নবীগণের শান খাটো করা কুফরি। আচ্ছা ভাই, আমাদের দেশে যে কাঠ দিয়া কাজ করে, কাঠের ফার্নিচার বানায়, এর আপনারা কি কন? কি মিস্ত্রি? সহিহ হাদিস, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, হযরত ইউনূস আল্লাহর নবী, তিনি কাঠের কাজ করতেন। কি কাজ করতেন ইউনূস নবী? আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি ইউনূস ইবনে মেত্তাকে কাঠ মিস্ত্রি বলে সে কাফের হয়ে যাবে। চিন্তা করেন, তিনি কাঠের কাজ করতেন, কাঠ মিস্ত্রি বলা যাবে না। আদম কাপড় বানাতেন, জোলা বলা যাবে না। সেজন্য বলি সকল শব্দ আল্লাহ তার রসুলের শানে ব্যবহার হতে পারে না। আল্লাহ তার রসুলের শানে অবমাননাকার শব্দ ব্যবহার করাটাই কুফরি। কথা বুঝতেছেন তো? যে বক্তা বলছে নারায়ে রিসালাত ফালতু স্লোগান, ওর ইমানও গেছে, ওর বউটাও গেছে। আমরা চাই আল্লাহ তাআলা হেদায়েত করুক, তওবা করুক, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূলের সম্মান মর্যাদা কারা বরদাস্ত করতে পারে না জানেন? মুনাফিক। কারা? জোরে বলেন কারা? আরো জোরে বলেন। আর বরদাস্ত করতে পারে না মুশরিক কাফেররা, ঠিক কিনা? মক্কা মুকাররমায় কাফেরদের নেতা ছিল 7 জন। কয়জন? আবু জেহেল, উতবা, শায়বা, মুগীরা, আবুল লাহাব, আবুল বুখতারি, আরেকটা ছিল আস ইবনে ওয়াইল। কি নাম? একদিন আস বিন ওয়াইলের কাছে আল্লাহ রাসূলের কথা উঠল। তখন আস বিন ওয়াইল বলল, দাউ ফাইন্নাহু রাজুলুন আবতার লা ইকাদা লাহু ওয়া ইযা হালাকা ইনকাতা আনহু যিকরু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাদ দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে সন্তান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলে তো ওনার নাম নেওয়ার লোকই থাকবে না। আমার আল্লাহ বরদাস্ত করতে পারলেন না। ফাআনজালাল্লাহু সূরাতাল কাউসার, আল্লাহ তৎক্ষণাৎ সূরা কাউসার নাজিল করে বলে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি রবের নামে নামাজ পড়ুন, কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় যে আপনাকে বলেছে নির্বংশ, সেই নির্বংশ, তার কোনো বংশ থাকবে না, নাম থাকবে না। কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ততদিন থাকবে, আমি আল্লাহর নাম যতদিন থাকবে। আপনার ছেলে সন্তান নাই, তাতে তো কোনো সমস্যা নাই। কিয়ামত পর্যন্ত যারা আপনার রক্ত ঝরা দিন ইসলামের কালেমা একবার পড়বে, আমি আল্লাহ তাদেরকে আপনার রুহানি সন্তান বানায় দিব। যতদিন আকাশে জমিনে আমি আল্লাহর নাম থাকবে, সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকবে। যতদিন আমার রাজত্বে আমি আল্লাহর নাম থাকবে, ততদিন আমার নামের সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও থাকবে।
সেজন্য আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি, বলেন সুবহানাল্লাহ। কয়টা আয়াতের ব্যাখ্যা শুনলেন? আর চারটা আয়াত আছে, সংক্ষেপে করে দেই, কথা বলেন। তাহলে একটি পূর্ণাঙ্গ সূরার ব্যাখ্যা নিয়ে বাড়ি যাবেন, তাহলে এত বড় মাহফিল সার্থক হবে, ঠিক কি না? কিছু চেয়ার দাও না আমার পুলিশ ভাইদেরকে বসার জন্য, খুব কষ্ট করতেছে পুলিশের ভাইরা, আপনারা দোয়া করবেন। এই বসো, মুনাজাত না করে একটি মানুষও যাওয়ার চেষ্টা করো না। আমি কিছুক্ষণ পর মুনাজাত করছি, পুরা সূরার ব্যাখ্যাটা নিয়ে বাড়ি যাও। আমি ধন্যবাদ জানাই এই প্রশাসনকে, বিশেষ করে এমপি সাহেব, আমার খুব মহব্বতের লোক আব্দুল মজিদ সাহেব, আমার সাথে আজমিরগঞ্জ মাহফিলে তিনি ছিলেন, আজকে মনে ব্যস্ততা আসতে পারেন। আমি দোয়া করব আল্লাহ যেন তাকে কবুল করেন। আমি এটা তো কোন থানা? বানিয়াচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং প্রশাসনের ভাই এবং পুলিশ ভাই যারা আছেন তাদের জন্য প্রাণ ভরে আমরা দোয়া করব। আজকে আল্লাহর কোরআনের মাহফিলের পক্ষে যাদের এতটা আইনি সহায়তা, নৈতিক সমর্থন, এর বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক কিনা? সম্মানিত সুধী, কিন্তু ইউনিয়ন চেয়ারম্যানের জন্য দোয়া কম করবেন। আমাকে বলতেছে হুজুর 10টা থেকে বসে আছে, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসলে সব চেয়ারম্যান খারাপ না, ভালো চেয়ারম্যানও আছে, সব পুলিশ খারাপ না, ভালো পুলিশও আছে, ঠিক কিনা? আমরা নিজেরা ভালো হই না, শুধু দোষ দিই চেয়ারম্যান, মেম্বার, পুলিশকে, ঠিক কিনা? আমি দেখেছি এমন পুলিশ অফিসার তাহাজ্জুদ নামাজ পড়ে, আমি এমন চেয়ারম্যান দেখেছি আলহামদুলিল্লাহ, এমপি মন্ত্রীও দেখেছি যারা নীরবে নিভৃতে আল্লাহর কোরআনের পক্ষে কাজ করে যাচ্ছে, দ্বীনের পক্ষে কাজ করে যাচ্ছে। আমরা তাদেরকে, কোরআনের পক্ষে যারা, তাদেরকে আমরা দোয়া করব, আলিঙ্গন করব, বুকটা ভরে তাদের জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব। পারবো না ইনশাআল্লাহ? কয় আয়াতের ব্যাখ্যা শুনলেন? পঞ্চম আয়াত আল্লাহ বলেন ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখ কষ্টের সাথে আছে সহজ এবং সুখ। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখ কষ্টের সাথে আছে সহজ এবং সুখ। একই কথা আল্লাহ পাক দুইবার কেন উচ্চারণ করলেন? প্রশ্ন আসে না? হ্যাঁ, এটা জবাব ইমাম বাগাবী মাআলিমুত তানজিলে লিখেছেন, ইন্না মাআল উসর, এই যে উসরুন শব্দ আলিফ লামের সাথে আসছে, কিসের সাথে? মুআররাব বিল লাম। আর ইউসরুন যেটা সহজ, সুখ, এটা নাকেরা, ইউসরুন আলিফ লাম ছাড়া আসছে। আরবি ব্যাকরণবিদগণ বলেন দুটো বাক্য যদি একই রকম হয়, যেই শব্দ আলিফ লামের সঙ্গে আসে মুআররাব বিল লাম, দুইটার অর্থ একটা হয়। আর নাকেরার সাথে যেই শব্দ দুইবার আসে, দুইটার অর্থ দুইটা হয়। তার মানে ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা দিয়ে আল্লাহ বুঝাতে চেয়েছেন এই দুনিয়ায় আমার দিনের পক্ষে আমার বান্দা যদি একটা দুঃখ করে, আমি বিনিময়ে দুইটা সুখ দিব। সুবহানাল্লাহ। মুসলিমে হাদিস এসেছে, মুসলিমে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াগলিবা উসরুন ইউসরাইন, মুমিনের দুইটা সুখের উপর একটা দুঃখ কোনোদিন বিজয় লাভ করতে পারে না। আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য যদি আপনি কষ্ট করেন একটা, পুরস্কার দুইটা, দুঃখ পান একটা, সুখ পাবেন দুইটা, কষ্ট দুনিয়ায় একটা, জান্নাত পাবেন দুইটা। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক বলেন ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই দুই আয়াতের ব্যাখ্যা করে আমি মুনাজাত করে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে? দুই আয়াত বলেই শেষ করছি আমি। আল্লাহ পাক বলেন আরো, ওই নিয়ে আরো কিভাবে? সূর্য তো ডুবে যাবে, আসর নামাজ বাদ দিয়া, ফরজ বাদ দিয়া তোমরা ওয়াজ শুনবা, ওয়াজ কাজে আসবে? ঠিক, আমরা নামাজও পড়তে হবে টাইম মতো। আর আমি তো আজকে ভূমিকা বাদ দিয়া দ্রুত কথা বলতেছি, কি বলো তোমরা? সম্মানিত সুধী, এখানে এই আয়াতে আল্লাহ কি বললেন? ফাইজা ফারাকতা ফানসাব। আজকে একটা প্রশ্নের জবাব আমি দিচ্ছি, ফেকার জবাব। কিসের? আমাদের দেশে নামাজের পর অনেকে মুনাজাত করে না, আছে না? আজানের পর মুনাজাত করে না। তাদের জবাব আমি কোরআন থেকে দিচ্ছি।
একজন দুইজন নয় 14 জন মুফাসসিরের তাফসীর দেখছি আমি। কয়জন? ফাইদা ফারাক্তা ফানসাবে। কেমন মুফাসসির? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কাতাদা, সুদ্দি, মুজাহিদ, হাসান আল বসরি, ওয়াহাব বিন মুনাব্বিহ, ইবনু জারির আত-তাবারি, ইবনু আবি হাতেম, ফখরুদ্দিন রাজি, ইবনু কাসির, ইসমাইল হাক্কি, জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মাহাল্লি, এইরকম 14 জনের তাফসীর দেখেছি। ফাইজা ফারাক্তা ফানসাবের ব্যাখ্যা তারা একই করেছেন। আমি তাফসীর কবির দ্বিতীয় খণ্ড 11তম খণ্ড 221 কি 22 পৃষ্ঠা থেকে বাক্যটি বলছি। আল্লাহ পাক তার রাসূলকে বললেন ফাইজা ফারাক্তা ফানসাব, এর অর্থ হলো ফাইদা ফারাক্তা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন সালাতিল মাকতুবা ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন আল্লাহর কাছে দোয়া করুন। তাহলে ফরজ নামাজের পর দোয়া আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? দলিল কি? ফরজ নামাজের পর দোয়ার পক্ষে আমি অধম জীবনে 70টা হাদিস দেখেছি। বুখারীতে হাদিস আসছে, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ফরজ নামাজের পর দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হুজুর এত জোরে দোয়া পড়তেন, আমি আসা ঘর থেকে আওয়াজ পেতাম। আল্লাহর হাবিবের খাদেম হযরত সাওবান বর্ণনা করেন, আসর নামাজের পর আল্লাহর রাসূল সাহাবা একরামের দিকে ফিরতেন, তারপর দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। রাসূলুল্লাহ প্রত্যেক আসর নামাজের পরে দোয়া পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? তো নামাজের পর দোয়া আছে না নাই? তিরমিজির হাদিস, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে আইয়ুদ দুআই আসমা, হে রাসূল, হে আল্লাহর রাসূল, কখন দোয়া জলদি কবুল হয়? আল্লাহ রাসূল বলেছেন জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাবাতিল মাকতুবাত। প্রত্যেক গভীর রাতের শেষে আর ফরজ নামাজের পর বান্দা যে দোয়া করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তা কবুল করে নেন। সুবহানাল্লাহ। নামাজের পর দোয়া আছে না নাই? আছে। আছে না নাই? আছে। নামাজের পর দোয়া আছে? আছে। এখন প্রশ্ন আসে, দোয়া আছে বুঝলাম, দোয়া আছে বুঝলাম, হাত তুলবো কিনা? হ্যাঁ, বুঝি না। না না, নিরাপত্তা আল্লাহ দিবেন, ঠিক কিনা? আর অল্প সময় কষ্ট করবেন, তারপর আমি বিদায় দিচ্ছি। তাহলে বলেন তো ভাই, নামাজের পর দোয়া আছে? এখন বলবে হুজুর দোয়া তো মানলাম, তো হাত তুলেন কেন? আচ্ছা ভাই, দোয়াতে হাত কার কাছে তুলি? আল্লাহর কাছে হাত তুলতে যেটা ফতুয়া খুঁজে, ওটা মুসলমান না মুনাফিক? এমপির কাছে গম চায়, চেয়ারম্যানের কাছে ডিজিএফ কার্ড, মুদি দোকানে 10 টাকা লবণের পোটলা, তাতেও হাত পাতে, সমস্যা নাই। রাজাধিরাজ, মালিকের মালিক, আল্লাহর কাছে হাত পাতবো কিনা ফতুয়া টোকায়, ঠিক কিনা? সুস্পষ্ট বলে দিয়ে মুসলমান ভাইয়েরা, দোয়া যদি থাকে হাতও তুলতে হবে, কারণ দোয়ার আদব হলো হাত তোলা। রাসূলুল্লাহর হাদিস মিশকাতে এসেছে, আবু দাউদে এসেছে, নাসাইতে এসেছে। নূর নবী বলেছেন ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখনই আল্লাহর কাছে দোয়া করো, কিছু চাও, 2 হাতের তালু পেতে চাও। তা নামাজের পর দোয়া আছে না নাই? সেই দোয়াতে হাত তোলা আছে না নাই? যখনই দোয়া করবেন হাত তুলতে হবে, এটা সুন্নাত। হেদায়া কিতাবের মধ্যে এসেছে, সাহেবে হেদায়া লেখেন আর রাফউস সুন্নাতুদ দুআ, দোয়ার সুন্নাত হলো হাত তোলা। যেহেতু নামাজের পর দোয়া আছে, হাত তুলতে হবে, আজানের পর দোয়া আছে, হাত তুলতে হবে, ঠিক কিনা বলেন? তুলতে হবে কিনা? জানাজার নামাজের পর দোয়া করলেও হাত তুলবেন, দোয়া থাকলেই হাত তুলতে হবে। কথা বুঝতে পারছেন? ইমাম নববী
লিখেছেন যাকারতু যালিকা 20 হাদিসান ফি শারহিল মুহাজ্জাব, দোয়াতে যে হাত তোলা সুন্নাত এই কথার পক্ষে আমি নববী শারহে মুহাজ্জাব কিতাবে 20টা হাদিস রওয়ায়াত করছি। এখন একটা প্রশ্ন করতে পারেন ভাই, আপনি আমার আহলে হাদিস ভাইরা প্রশ্ন করতে পারে, লামাযহাবী ভাইরা প্রশ্ন করতে পারে যে ভাই হুজুর দোয়ায় হাত তুলবো, দোয়া করলে যদি হাত তুলতে হয় তাহলে তো বিপদ আছে। লুঙ্গি বাঁধার সময় তো দোয়া আছে, কাপড় পরার দোয়া, তখন যদি হাত তুলি তো লুঙ্গি যাবে কুলু। ভাত খাওয়ার পর দোয়া আছে, তখন যদি হাত তুলে মুখে লাগাই তো ডাইলে চাইলে খিচুড়ি। আবার বিবির কাছে গেলেও দোয়া আছে, আসেনি? আপনার পড়েননি? স্ত্রীর কাছে গেলে দোয়া পড়েন? বেটা তোমাদের হুশ ঠিক থাকে, কিন্তু সুন্নাত কি? দোয়া পড়া। আপনি বিবির কাছে যাওয়ার আগে দোয়া পড়বেন, আল্লাহুম্মা জান্নিবনা মিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো, আর যে রিজিক দিবা সন্তান, ওই সন্তান থেকে শয়তানকে দূরে রাখো। তখন আপনি স্ত্রীর কাছে আসলে সন্তান আপনার সুস্থ পয়দা হবে। আর যখন আপনি দোয়া পড়বেন না, তো বুখারী শরহ ফাথুল বারীতে এসেছে, ইবনু হাজার আসকালানী লিখেছেন এই দোয়া না পড়লে শয়তান প্লাস্টিকের মতো পেঁচায় থাকে পুরুষের পুরুষাঙ্গে। তখন পুরুষ তার স্ত্রীর সাথে যা করে শয়তানও তাই করে। তখন পুরুষের বীর্যের সাথে শয়তানের বীর্যের একটা অংশ মায়ের পেটে যায়। তখন সন্তান পাগল হয়, অন্ধ হয়, বোবা হয়, মানসিক প্রতিবন্ধী হয়, কিংবা হিজড়া হয়। হিজড়া কি হয়? তো যারা বিয়ে করছেন আজকে যে ইমাম সাহেবের কাছে দোয়াটা শিখে নিবেন। তবে আমার সন্দেহ ইমাম সাহেব নিজেও জানে কিনা, ঠিক কিনা? তাহলে ভাই সব এখন বলতে পারে হুজুর দোয়া করলে যদি হাত তুলতে হয়, তো বিবির কাছে যে হাত তুলবে এই কায়দা তো নাই, এটা জবাব লাগবে? কথা বলেন। দোয়া দুই প্রকার। কয় প্রকার? একটি হলো দোয়া, একটি হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটি হলো ওয়ারেদা, আরেকটি গায়ের ওয়ারেদা। সুবহানাল্লাহ বলেন। এক প্রকার দোয়া বিমানজিলাতিজ যিকর, জিকিরের মতো, যেমন দুধ খাওয়ার পরে দোয়া, কাপড় পরার দোয়া, বিবির কাছে যাওয়ার দোয়া, মসজিদে ঢোকার দোয়া, এটা হলো ওয়ারেদা, এটা জিকিরের মতো, হাত তোলার দরকার নাই। কিন্তু নামাজের পরে দোয়া, আজানের পরে দোয়া, ওয়াজের পরে দোয়া, এটা বিমানজিলাতিস সুয়াল, ভিক্ষা করার মতো। সেজন্যই দোয়াতে হাত তোলা সুন্নাত হয়ে যায়। অনেক ইমাম সাহেব আছে দেখছি আমি, চাকরি বাঁচাইতে হাত তুলে নামাজের পর দোয়ায়, কিন্তু হাত ঘষে, এই হাতে ছাতাগুলি পরিষ্কার করে না। দোয়াতে আল্লাহর কাছে কিভাবে ভিক্ষা চাইবেন আমার নূর নবী শিখাইছেন। সহিহ বুখারী 2য় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস। আনাস বিন মালিক বলেন খালেদ সাইফুল্লাহ যুদ্ধে গেছেন, যুদ্ধে বিজয়ের জন্য দেখলাম রাসূলুল্লাহ দোয়াতে হাত তুলছেন। আনাস বিন মালিক বলেন আমি দেখলাম আল্লাহ রাসূল দোয়াতে হাত তুলেছেন এত উপরে, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি আনাস আল্লাহ রাসূলের 2 বগলের নূর দেখতে পেলাম। আমি আনাস আল্লাহর রাসূলের 2 বগলের নূরের চমক দেখতে পেলাম। তাহলে হাদিস বুখারীতে এসেছে 2য় খণ্ড 910 পৃষ্ঠায়। তাহলে বোঝা যায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগল থেকেও নূর বের হইতো। আর তোমার আমার বগলের কি অবস্থা দেখো, আফ্রিকার জঙ্গল হয়ে আছে, ঠিক কিনা? তোমার আমার বগল আফ্রিকার জঙ্গল, অ্যামাজন জঙ্গল হয়ে আছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগল থেকে নূর বের হইতো। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল, বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলা হয় নূরে মুজাসসাম। কথা বুঝতে পারছেন? আমি ফাঁকে ফাঁকে মাসালাগুলো কিন্তু বলে দিচ্ছি তাফসীরের ফাঁকে ফাঁকে, ঠিক কিনা? অতএব নামাজের পর দোয়া আছে না নাই? আজানের পর দোয়া আছে না নাই? আল্লাহ বলেছেন ফাইদা ফারাকতা ফানসাব। 8ম আয়াতে আল্লাহ বলেন ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কাছ থেকে অবসর হয়ে আপনি বেশি বেশি আপনার রব আল্লাহর দিকে মনোনিবেশ করুন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন সূরা ইনশিরার 8টি আয়াতের নূর আমাদেরকে দান করেন, সকল শিরক কুফর থেকে রক্ষা করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম।
ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন রাখো, আমি 1 মিনিটে জবাব দেব। সোজা দাঁড়ায় থাকো, ডিস্টার্ব করবা না। সম্মানিত সুধী, আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। এই বিশাল জনসমুদ্রের উদ্দেশ্যে আমার কয়েকটি সতর্কবাণী আছে, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আর একটি লোক উঠবে না মুনাজাতের আগে, আমি বলে দিলাম। আপনার এখানে বিভিন্ন দলের লোক আছেন না? কথা বলে না, কিন্তু দলাদলি মারামারি আছে? নাই। আছে? নাই। দেখুন, আমি আপনাদেরকে, আপনারা এই যে লাখো মুসলমান বসে আছেন, আপনাদেরকে আমি একটা অনুরোধ করব। আপনারা বিভিন্ন পীরের মুরিদ আছেন, ঠিক কিনা? বিভিন্ন নেতার অনুসারী আছেন, এটা নিচে রেখে দিলে ভালো হয়। বিভিন্ন দলের কর্মী আছেন না? এই বিভিন্ন পীরের মুরিদ, বিভিন্ন নেতার কর্মী আর দলের অনুসারীকে কোনোদিন ঐক্যবদ্ধ করা সম্ভব? সম্ভব না। প্রত্যেকে পীর নিয়ে আলাদা, নেতা নিয়ে আলাদা, দল নিয়ে আলাদা। কিন্তু আমি আপনাদের ভাই হিসেবে আপনাদের দুহাত ধরে আমার করজোর অনুরোধ, আমরা 3টি বিষয়ে সব পীরের মুরিদ, দলের কর্মী আর দলের অনুসারী এক হয়ে যাব। রাজি আছেন? ইসলাম, মুসলমান, স্বাধীন বাংলাদেশ। ইসলাম, মুসলমান, স্বাধীন বাংলাদেশ। এই 3টি বিষয়ে আমরা সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব। রাজি আছেন? বাংলাদেশ স্বাধীন দেশ, আমাদের প্রিয় মাতৃভূমি। এই দেশে বিভিন্ন ধর্মের লোক আছে না? আমরা তাদের ডিস্টার্ব করি না। তারা ধর্মকর্ম করে, করুক, তাদের মতো তারা থাকুক, ঠিক না? কিন্তু বড় দুঃখ এবং আফসোস যে কয়েকটি অমুসলিম সম্প্রদায় বাংলাদেশে আছে, তাদের একমাত্র কাজ মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানানো, অমুসলিম বানানো। তাদেরকে আমরা ছাড় দিতে পারবো না। যে অমুসলিম সম্প্রদায়গুলো মানুষকে কনভার্ট করে, ধর্মান্তর করে, ইসলাম থেকে সরায় কাফের বানায়, মুশরিক বানায়, তাদেরকে আমরা ছাড় দিতে পারি না। ওই সম্প্রদায়গুলোর মধ্যে সবচেয়ে জঘন্য হলো কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আমার আল্লাহর হাবিব, আখিরি নবী, নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? চিল্লায় বলেন তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? তারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে যদি মুসলমান হওয়া যেত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি? সে কি মুসলিম ছিল না অমুসলিম? নাম পাগলাকে মুসলমান হওয়া যায়? ওই যে ভারতের মনমোহন না লালমোহন, কি নাম? এত বড় ভাগ, এটা পাগড়ি না ডেক্সি? থোতায় সাদা দাড়ি, লম্বা শেরওয়ানি, নাগরা জুতা, সে কি মুসলিম না অমুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান কুকুরের পায়খানা লাড্ডু বানায় উপরে নাম লেখছে দিল্লি কা লাড্ডু। ওটা কি দিল্লি লাড্ডু হবে? তদ্রুপ কাদিয়ানীরা অমুসলিম। আব্দুল আব্বাল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা মুসলমান হতে পারে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ ও নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কাদিয়ানের কাজ্জাব, ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাবকে গোলাম আহমদ বলা যাবে না। কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী, সে ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি
1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। ইতিমধ্যে তারা বাংলাদেশে 84টা সেন্টার করেছে। তাদের একমাত্র কাজ মানুষকে ধর্মান্তর করে অমুসলিম বানানো, কাফের বানানো। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। আমার ভাইরা, এই শয়তান কাদিয়ানীদের আপনারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করবেন না। করেন আপনারা? করেন। প্রাণ, সিজান, আরএফএল তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আরেকটি ফেরকার ব্যাপারে আগামী 14 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে খাতমে নবুয়ত আন্তর্জাতিক মহাসম্মেলন। সেখানে মিশরের মেহমান থাকবে, ভারতের মেহমান থাকবে, দেশ বিদেশের আলেমরা থাকবে। সেই সমাবেশে আপনাদেরকে আমি আহ্বান করছি অংশগ্রহণ করার জন্য। আরেকটি ফেরকার ব্যাপারে আমি সাবধান করে দেই, এটা হলো খ্রিস্টানদের একটি তরিকা মাঠে নামছে। এদের নাম ইসাই তরিকা। কি নাম? কষ্ট পাবেন শুনলে মুসলমান। 1975 সাল থেকে 2018 সাল পর্যন্ত এই খ্রিস্টান গ্রুপটি 20 লক্ষ মানুষকে খ্রিস্টান বানিয়েছে এবং তাদের চিন্তা 2050 সালের মধ্যে আমাদের বাংলাদেশের খাগড়াছড়ি, বান্দরবান, টেকনাফ, সেন্ট মার্টিন, কক্সবাজারকে ছিন্ন করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এক সাগর রক্তের বিনিময়েও আমার স্বাধীনতায় হাত দিতে দিব না ইনশাআল্লাহ। এই খ্রিস্টান মিশনটির নাম ইসাই তরিকা। তারা মানুষকে বলে তারাও মুসলমান। মানুষ খ্রিস্টান হলে বলে আমরা কোন মুসলমান জানো? কয় না, কয় ঈসার উম্মত মুসলমান। আপনারা বলেন ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান এই দলটি বাংলাদেশে খ্রিস্টান বানাচ্ছে ইসাই তরিকার নামে। তাদের উদ্দেশ্য বাংলাদেশকে ছিন্ন করে একটি রাষ্ট্র বানাবে। তারা শুধু ইসলাম ও মুসলমানের শত্রু নয়, স্বাধীন বাংলাদেশের শত্রু। 30 লক্ষ শহীদের রক্ত অর্জিত আমার বাংলাদেশকে তারা ব্যবচ্ছেদ করতে চায়, তা হতে দেব না। ইসলামের স্বার্থে, মুসলমানের স্বার্থে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমার সোনার বাংলা স্বাধীনতা রক্ষায় খ্রিস্টান মিশনারি কার্যক্রম বাংলাদেশে বন্ধ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আমার ভাইরা, আরেকটি ফেরকা বের হয়েছে টিকটিকির দল টাঙ্গাইল থেকে। এটার নাম হিজবুত তৌহিদ। এটা মারাত্মক আকীদা। এরা বলে এদের দল নাকি আল্লাহ তাআলা নিজে বানাই দিয়েছেন 19 বছর আগে। হাসলেন? আমার আল্লাহর সামনে এত বড় বেয়াদবি করলো তারা, আপনারা হাসলেন? ইস্তেগফার করেন। তারপরে তারা বলে দাজ্জাল বলতে কিছু নাই। আমরা জানি, তারা বলে যে আমেরিকাই নাকি দাজ্জাল। আমরা বলি সারাদিন আমেরিকারে গালি দাও, আমরা খুশি হব। দাজ্জাল অস্বীকার করার উদ্দেশ্য ভিন্ন। ঈসা রুহুল্লাহ যে আকাশ থেকে নামবেন সেটা অস্বীকার করা, ঠিক কিনা? তারপরে তাদের আকীদা যে পর্দা, বোরখা এগুলো মৌলবাদীদের আবিষ্কার, কোরআন এগুলো নাই। আপনারা বলেন বোরখার কথা কোরআনে আছে না নাই? আল্লাহ জিলবাবের কথা বলেছেন। জিলবাবের ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন এমন কাপড় সারা শরীর ঢাকবে মহিলা, চেহারা সহ একটা চোখ খোলা রাখবে। একটা বক্তাও বলছে মুখ ঢাকার দরকার নাই। এই বক্তা যে কোন জাতের বক্তা এবার বুঝে নেন।
মিয়া মুখই ঢাকলেন না, সব ঢাকলেন তো পর্দা হইলো? আপনার বউ রান্না করে সব হাড়ি ঢাকছে, দুধের হাড়ি খোলা রাখছে, বিড়াল যে মুখটা দিবে প্রথম কই? দুধের হাড়িতে। তো সব ঢাকলেন, মুখ ঢাকলেন না, তো পর্দাই হইল না, ঠিক কিনা? মূলই তো চেহারা, ঠিক কিনা? আচ্ছা, আপনারা যে বউ দেখতে যান, কি দেখেন? পায়ের তালু, হাতের তালু, না মুখ? এটি তো আসল। সেটা না ঢাকলে আবার পর্দা হয় কেমন করে, ঠিক কিনা? তো হিজবুত তাওহীদ বলে যে এই বোরখা টোরখা ইসলামে না, এগুলো মৌলবাদীদের আবিষ্কার। এবং তারা বলে ছেলে মেয়ে যদি রাজি হয়, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার হইতে পারে বিয়ে ছাড়া। তারপর তারা বলে নামাজ হলো শরীর চর্চা, ওযু থাকলেও পারে, না থাকলেও পারে। তারপর বলে ইসলাম বলা যাবে না, বলতে হবে ইসলাম। ইমাম বলা যাবে না, বলতে হবে এমাম। নামাজ বলা যাবে না, বলতে হবে নমাজ। এই হিজবুত তাওহীদের টিকটিকির দল যদি পান এলাকায় দুলাভাইকে যেভাবে আদর করেন, সিন্নি নামাজ দিয়া পুলিশ ভাইদের হাতে তুলে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? শিরক কুফরের ব্যাপারে আমাদের অবস্থান হবে জিরো টলারেন্স, ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। বাকি আপনারা সকল দলের মুসলমান ভাই ভাই হিসেবে থাকবেন, সকল পীরের মুরিদ ভাই ভাই হিসেবে থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর যুবকদেরকে বলবো, নেশা থেকে তোমাদের দূরে থাকতে হবে। একটি পরিবার যদি ড্রাগ অ্যাডিক্টেড একটা যুবক থাকে, তাহলে ওই পরিবার ধ্বংসের জন্য আর কিচ্ছু লাগবে না। আমি গতকাল এক পরিসংখ্যান দেখেছি, বাংলাদেশে 15 থেকে 30 বছর বয়সের 70 লক্ষ যুবক আর কিশোর ইয়াবা খায়। কত লাখ? চিন্তা করছেন? হ্যাঁ, চিন্তা করছেন? এটা যদি 16 কোটি মানুষের মধ্যে 8 কোটি মহিলা হয় আর 8 কোটি পুরুষ হয়, আর 70 লাখ লোক যদি নেশাগ্রস্ত ইয়াবা খায়, ইয়াবা না বাবা কি কও? ইয়াবা। এটা যদি খায়, তো বোঝা যায় প্রতি 8 জনের একজনই নেশাগ্রস্ত। 8 জনের একজন নেশাগ্রস্ত। নেশামুক্ত বাংলাদেশ করা শুধু পুলিশের কাজ, সরকারের কাজ না, তোমারও কাজ। সারা দেশে পুলিশ আছে 1.5 লাখ, কত আছে? মানুষ আছে 16 কোটি। তো একজন পুলিশের ভাগে 15 থেকে 16 হাজার মানুষ। পুলিশের পক্ষে আদৌ কি সম্ভব 15-16 হাজার মানুষকে চেক দেওয়া? নেশামুক্ত বাংলাদেশ গড়তে অভিভাবকদের এগিয়ে আসতে হবে। আপনার সন্তান যদি নেশাগ্রস্ত হয়, পুলিশের হাতে তুলে দেন, মাদক আশ্রমে দেন, তাকে ভালো করে আনেন। আমি দেখেছি এমন নেশাগ্রস্ত যুবকও বাংলাদেশে আছে, ইয়াবার টাকা জোগাতে যে বাবার টাকা চুরি করে মায়ের গহনা বিক্রি করে, ঠিক কিনা? যদি এভাবে বাংলাদেশে নেশাগ্রস্ত যুবকের সংখ্যা বাড়তে থাকে, ড্রাগ অ্যাডিক্টেড মাদকাসক্ত যুবকের সংখ্যা যদি বাংলাদেশে বাড়তে থাকে, বাংলাদেশকে ধ্বংস করতে আর অ্যাটম বোম লাগবে না, নেশাই বাংলাদেশকে ধ্বংস করে দিবে। একজন দুইজন নয়, 70 লক্ষ কিশোর আর যুবক যাদের বয়স মাত্র 15 থেকে 30, তারা ইয়াবা আক্রান্ত হয়ে গেছে। এই গজব থেকে আল্লাহ যেন আমাদের পরিত্রাণ দেন। পরিত্রাণের একটাই উপায়, আপনার সন্তান কোথায় যায় আপনাকে দেখতে হবে, স্কুলে গেল কিনা আপনাকে দেখতে হবে, এশার নামাজের পর বাড়ির বাহিরে আছে কিনা আপনাকে দেখতে হবে।